দিদা দেখলে তো বলবে একটু আমাকে নিজের নিয়ে আসিস, শুক্রবারে যাওয়ার কথা আছে। আমার ইচ্ছে যে খুঁজি দিনের পরে জাগলো, হয়তো দিনের পরে এখন জাগলো, এখন হেয়ার কালার করছে, তারপরে এখন দুধের সর বেগে মানে লাগাচ্ছে, মানে এতদিন বাড়িতে মানুষজন আত্মীয় বাড়িতে গেলে বা অনেক যে মানুষ আসবে দিদির বাড়িতে করা যাবে। বাইক করেছে বড় গামলা, যেহেতু মাখতে অসুবিধা অনেকগুলো আছে, এখানে হচ্ছে না কয়টার মধ্যে নাগালটা এখন প্রায় পাক দিচ্ছে গুড় দিয়ে, তাই না? অনেক সময় লাগে। তাহলে হয়ে গেছে লাড্ডু, নাড়ুগুলো কমপ্লিট আমাদের, নাড়ু হোক বা লাড্ডু হোক। চারটা বাজেনি, 3:30টাও বাজেনি, ওখানে মা বসে গেছে ওইসব মাখামাখি করছে, মানে ময়াম দিচ্ছে, আর ময়ামটা দিচ্ছে সুজির সাথে, যে মেখে সুজিতে গড়িয়ে রেখেছিল, ময়দা আর আটা দিয়েছে অল্প, আর কী কী দিয়েছে, মুড়ি দিয়েছে নাকি, মুড়ি দিন নেই, ডাবুপ মিষ্টি যেখানে আছে তো লাগবে না, মিষ্টি দিয়ে দিবা না, ভালো লাগে না, মুড়ি দিবা না, এমনি নর্মালি মাখো। ডাব থাকলে ডাব দিবে, না নয় ডাব দিছি তো, তো হয়ে যাবে, যা আছে বাস হয়ে যাবে, ওটা দিয়ে মাখামাখি করো, হবে এত দিয়ে, ভালো লাগবে। তুমি তো গামলাটা চেঞ্জ, মানে নতুন একটা গামলা বাইক করেছে, বড়ো গামলা, যেহেতু মাখতে অসুবিধা অনেকগুলো আছে, এখানে হচ্ছে না কয়টার মধ্যে, ছোটো কয়টার মধ্যে বলছিলাম তোমাকে, তখন আমি গামলা নিয়ে দিলাম, তো বার করে দিলাম আমি, অনেকখানি আছে, এটা ময়াম দিতে দিয়ে যথেষ্ট, শুকনো শুকনো তেল দিয়েছে আর চিনি দিয়েছে, আর ডাব একটু যা আছে মুড়ি দিতে মানা করলাম, মুড়িটা মাখাটা ডিফিকাল্ট, বহুত ডিফিকাল্ট, বহুত কষ্ট, একদম হাত দিয়ে একদম শুকনো, বিনা জল ছাড়া মাখতে হয়। মাখো মাখো, হাতে কচলিয়ে কচলিয়ে, দেখছো কীভাবে মাখছে, এভাবেই মাখতে হয় যাতে সবগুলো মিশে যায়, অনেকটা কষ্ট, তাই না মমজি? মা খেয়ে দিয়ে লেগে গেছে, 3:30টাও বাজেনি, আমাকেও লাগিয়ে দিচ্ছে হেল্প করার জন্য, এটা দাও ওটা দাও, এটা দাও এটা দাও সেটা দাও, মাখো। এগুলো করতে করতে আমাদের অবস্থাটা পুরোটা খারাপ হয়ে গেছে, লাস্ট ফিনিশিংটা আছে, মাখা তো কিছু ময়াম দিয়েছে, এখানে বাস মানে সাইজটা বানাচ্ছে, মা ওদিকে ভাজতে চলে গেলো, কেন 4টা বেজে পার অলরেডি, অনেকটা সময় লাগবে, এটা বানানোর পর নারকেলের নাড়ুটা বানাবে, আমার তো অবস্থা শেষ, মায়ের সব কিছু গলত হয়ে যাবে, আমি খালি বাস আমি সাইজটা দিচ্ছি, কয়েকটা বাকি আছে, মা ভাবছে আমি দিয়ে দেবো, তুমি যা ভাজতে থাকো, মানে অনেকটা সময় লেগে যাবে, 4টা বেজে অলরেডি পার হয়ে গেছে, অনেক সময় লাগে, নাড়ুটা বানানো বাকি আছে, বলছি না খেতে তো খুব স্বাদ, কিন্তু তার তৈরি আর করা অনেকটা কষ্ট, অনেকটা টাফ ডিফিকাল্ট সত্যিকারে, তার আগেও কাজ, তারপরেও যে কাজ থেকে মানে খাওয়ার অনেকটা কষ্টকর, অনেক, কিন্তু খেতে যদি দুর্দান্ত হয়। মোটামুটি 2টা থালা চলেই গেলো, এই একটা থালা পড়ে আছে, ওগুলো মা ভাজছে, এটা এখন করবো, বাদ বাকি করছে লাস্ট মিনিট আমি করে দিচ্ছি, মাকে বলছে বাকিগুলো ভেজে নিতে। জয় মা। শ্বাস থাকলে ভালো হয়, শ্বাস নেই আমার, মানে মাটির শ্বাস আছে, ওরা তো নারকেল নাড়ু সাড়ু বা সন্দেশ বানানোর জন্য ভালো, এবার আপনার এটা অনেক শক্ত তো, মানে ভেঙে যাবে, ওটা ওগুলো ভেঙে যাবে, কাঠের সাজ হলে ভালো হয় এইসব করার জন্য। দেখতে সাইড বলতে আমরা ফাটেই না, বলতে না, শুকনো শুকনো মাখা হয়ে যায় বিনা জল ছাড়া। আগামীকাল মা গুড়ের ঠেকুয়া বানাবে, এটা চিনি দিয়ে খালি অলরেডি, গুড়েরটা মা আগামীকাল বানাবে। কয়েকটা আছে তাড়াতাড়ি করে নিই, কয়েকটাকে এক সাপ এক লগে করে নেব, 2টো মতন হলে হবে আর। তো এই তো প্রথমটা ভাজা হয়ে গেছে, আমি বাদ বাকি লাস্টটা করার সময় টু 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 টু, বহুত কষ্ট, খেতে সুস্বাদু, কিন্তু যে বানাতে আর এসব করতে যে কত কষ্টর, তাই না? তাই তো বলছি, আলু দেখতে লাগলো, হ্যাঁ হ্যাঁ আনবা তো বানাই, ওর তো সব কিছু লাগে, আর দিদির ভাই তো সব কিছু লাগে, ওর ছেলে মেয়েগুলো তো একই। এটা আজকে বানাই যে কাল পরশু দিন একটু বানাই মজা করে, কাকে বানিয়ে দিবে? কেন? কালকে একটু গুড়ের বানাবো, গুড়টা ট্রাই করুন, আবার গুড়ের বানাবে? এত কষ্ট কিছু করার পর গুড়ের বানাবে? একটু ট্রাই করুন, তুমি করো, আমি করো না, আমার অসহ্য এসব, আমার অশান্তি লাগে সব। করিস
নারকেল কুড়ালাম, এসব তুমি এখন করে ময়াম দিয়ে লাস্ট পেশেন্টে করলাম, আমার ঘাম বেরিয়ে গেছে আমার। তুমি করো ওসব এসব, এত বানানো কি দরকার ছিল? অল্প বানানো ছিল হয়ে যেত তো। আটাটা বেশি দিয়ে খেলে যেতে বানাইয়া এতগুলো বানিয়েছো কার জন্য ভগবান জানে। দেবো তুমি কাকে কাছে? ছেড়ে দিয়াবি। হুম, আর আমি হোস্টেল খালি মাসিদের করে কখন আমি কেমন করে যাবো? সকালে যাবি গা? এই সকালে যাবো না, যেতে মন যায় না মাসিদের ঘরে আমার। দুপুর দিকে সব দিয়ে বাইরে যাবি গা 10টার দিকে? আমার যেতে মন যায় না মাসিদের ঘরে আমার, বিকেল সময় যাবি কেন দিকে? যেতেই মন যায় না মাসিদের ঘরে আমার। আর বাদ বাকি কাজে হোস্টেলে যাবে। হোস্টেলে খালি ভাত পত্র দিন, ও এরা তো একটা একটা করে লই যাবে, ছোট ছোট খাইবই না এরা। কারা যখন খাবে না তখন কি নিয়ে কেন নিয়ে যাবে? কোনো প্রয়োজন নেই না। তা তুমি রান্না করো। আজকে থেকে রান্নাঘর, আজকে থেকে রান্নাঘর 4টার সময় করে দিয়েছে না, সব কিছু আগ বাড়ে গেছে। ও মাই গড, সব্যসাচী এসেছে। সত্যি কথা বলবো, সব্যসাচীর এই রূপটা আমি তো জানতাম না, দর্শকরা জানেন কি জানি না, মানে ওদুলেও কি এভাবে রান্না করি? এটা ওকে জিজ্ঞাসা করো। যদি ওর আসবে আমায় বলবি। সব্যসাচী এসেছে, যিনি মহাপীঠ তারাপীঠে বামদেব করেছে আর রামপ্রসাদ হয়েছিল রামপ্রসাদে, উনি রামপ্রসাদ, আর মহাপীঠ তারাপীঠে বামাকে বা হয়েছিল। আদর করে। পঞ্জিকা দেখছিলাম পূর্ণিমা কবে আছে, শুক্রবারে পূর্ণিমা আছে, তো ওরে দেখছিলাম, বুঝতে পারলাম। আর কালকে তো একাদশী আছে। সে হাজির, ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম। কি আর বলি, আর বিস্কুট খাবি? আর একটা শুয়ে আছে, মানে ওর নাটক, একটা বাহানা। ভাত দিলাম আছে মাংস দিয়ে, তো হয়নি, এখন বাকি আছে। এটা ফিনিশিং, লাস্ট ফিনিশিংটা বাকি দিয়ে দেবো। দেখতে অনেকটাই হলো। জয় মা তারা। আর যে বাস ওই কালকে গরুটা যদি বানাও বানাও, আর বানাবে না, বুঝছো কি না? অনেক গ্যাসও খরচা হয়। আর একে তো আর কি বলি, এখানেই হয়েছে হাজির। বিস্কুট একটা দিয়ে দিয়ে খেয়ে নে, কাজ করতে দিবে না কাউকে, খেয়ে নে, শান্তিতে খেয়ে নে। শুয়ে থেকে মানে আমরা মানে একটা মানে আমার মানে পশু পাখি তো বুঝাতে পারে না, আমরা তো এরকম অঙ্গভঙ্গি দিয়ে বোঝাই, তো ওনারাও এরকম অঙ্গভঙ্গি দিয়ে বোঝায়। তো বিস্কুট দিয়ে দিলাম। দুপুরবেলা ভাত দিয়েছিলাম মাংস দিয়ে, মা আমাকে গজাতে আসার মেয়ে মাংস নিয়ে ফসলটিকে যে মাদের জন্য রান্না করা হয়, তো ওইটাই নিয়ে আসলো সবজিটা। তো মাংস ওকে দিয়ে দিলাম। বিকাল করার সময় 3টা কাছাকাছি আসলো, তো 2-3টা আর সময় চলে আসলো। খেয়ে লেগে গেলো আবার নারকেল নাড়ু বানাতে। নারকেলটা এখন প্রায় পাক দিচ্ছে গুড় দিয়ে, তাই না? অনেকটা সময় লাগে। জল শুকাবে না, তখন তো পাকা যাবে। জল শুকানো মেনে কথা। জল শুকাতে 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 তখন যেটা আঠাটা হবে, তখন যেটা নাড়ু বানানো হবে। এখন আমরা কিছুটা জল দেবো, রং মালা তো কমে হইব। হবে রং মেরে দেবো। পাক মারো, করো 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 করো, যাই পুরো ধোঁয়া ধোঁয়া গরম গরম ভাব বেড়াচ্ছে। তো পাক দেওয়া হয়ে গেছে, এখন নাড়ু বানাচ্ছে। 6টা বাজেই নি, 5:50-55 হচ্ছে। দেখছো মমজি পুরো ঘেমে গেছে। কী করবে, যা কষ্টটা করলে ফল পাওয়া যায়। গরম আছে, বানাবো না আমি, তুমিই বানাও। গরম আছে এখনও, কয়টা গরম আছে, এটাও গরম আছে। বানাবো না, মা বানাক। এখানে জল নিয়ে আসলো, একটু হাতে জল লাগিলে ভালো হয়, নাড়ুটা বানাতে সুবিধা হয়। পাক দিচ্ছে, নাড়ুর পাক গোল গোল অনেকটাই হবে এখানে মধ্যে, গোল গোল করে দিই পরে দিয়ে। তো ফাইনালি একটা একটা করে হয়ে যাচ্ছে, ঠেকুয়াটা হয়ে গেলো। এখন নাড়ুটা হচ্ছে, ওই জন্য আমার এখন গোল গোল নাড়ু পাক দিচ্ছে, মানে ওই সাইজটা দিচ্ছে। তো আমি দেবো না, অনেকটা গরম আছে, মাখা করে নেবে, বাস হয়ে গেলো। মানে এত কাজ মানে জিনিস বানাতে গেলে অনেকটা কাজ বাড়ে, অনেক পরিশ্রমও হয়, কিন্তু তার ফলও তো পাওয়া যায়। তাহলে হয়ে গেছে লাড্ডু। নাড়ুগুলো কমপ্লিট আমাদের, নাড়ু হোক বা লাড্ডু হোক, নারকেল নাড়ু কমপ্লিট, সব অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অনেক কষ্টের পর এগুলো বানানো হয়েছে। আমি একটা খেয়েছি, স্বাদ হয়েছে, ভালো না, অনেকটা স্বাদ হয়েছে। তো বানানোর মধ্যে ধরুন একটা নাড়ু স্বাদ হয়েছে, অনেকটা স্বাদ, মানে কী আর বলি। দিদি দেখলে তো বলবে আমার জন্য আনিস, আর ভাগনা দেখলে বলবো তো আমার জন্য আনবা, দেবো, কিনতে দেবো না ওদেরকে। আমাদের জন্য বানিয়েছি, ওদের জন্য থোড়াই দেবো, আমাদের বাড়ির জন্য। তো মা কত হস্টেলে নিয়ে যাবে, তারপর মাসি বসে দিবে, কোথায় না দিদিদের জন্য হবে। আর কোনো দিন বানালে নিয়ে যাব,
শুক্রবার যেমন যাচ্ছে মা যেতে পারে, আমি ধরতে আই এম নট শিওর, আমার কোনো মানে এখন পর্যন্ত শিওর হয়নি। তো কখন যাবো কি না যাবো না আমি বলতে পারছি না। শুক্রবার পুজো মানে শনিবার কার্তিক পুজো আছে, তো আমি বলতে পারছি না, কেন আমার ক্লাসগুলো তো ইম্পর্টেন্ট আছে। পুজোটা ইম্পর্টেন্ট, ক্লাস তো ইম্পর্টেন্ট, কিন্তু লাইফ নিজের কেরিয়ারের ব্যাপারে কথা আছে। তো এসব হয়ে গেছে, ঠিক হওয়াটাও হয়ে গেলো, না ওটাও হয়ে গেলো। তো আজকের জন্য রাখছি। মাও মানে পুরো ক্লান্ত হয়ে গেছি, আমিও ক্লান্ত হয়ে গেছি। তাহলে রাখলাম, বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।